নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি একেবারে ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই রেসিপিটা আমি খুব সহজেই বানিয়েছি, আর আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই রেসিপিটা কেমনভাবে বানিয়েছি আপনারা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন বেশি দেরি না করে রেসিপিটা কীভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি দেখুন কুচো চিংড়ি নিয়েছি। এই চিংড়িটাকে ভালো করে ধুয়ে লবণটা মাখিয়ে এর মধ্যে থাকা জলটা আমি ঝরিয়ে নিয়েছি। তো একটা পাত্রে আমি 2 চামচ বেসন নিয়েছি, আর এই রেসিপিটা আজকে বেসন দিয়েই বানাবো। তো এই বেসনের মাধ্যমে রেসিপিটা বানাবো। তো বেসনের মধ্যে প্রথমে আমি কিছুটা খাবার সোডা দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও এতে দিতে পারেন, তো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। এবারে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। তো কালো জিরেটা দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এইভাবে রেসিপিটা বানাবার চেষ্টা করবেন, আর কেমন লাগে আমাকে জানাবেন। এবারে জলটা দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবারে এর মধ্যে কুচো চিংড়িগুলোকে দিয়ে এটাকে আর একবার ভালো করে মেখে নিচ্ছি। তো আপনারা এটা গরম গরম বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। আর বড় থেকে শুরু করে ছোট সকলেই এটা খুব পছন্দ করবে। এবারে এটাকে আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তো ভাজার জন্য তেলটা গরম করতে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে বড়ার আকারে ছোটো ছোটো করে দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। গরম ভাতের সঙ্গে গরম গরম বড়া খেতে দুর্দান্ত লাগে, আর আপনারাও অবশ্যই গরম ভাতের সঙ্গে একবার এইভাবে ভেজে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। যেহেতু আমি এটা খাবার সোডা দিয়ে মেখে নিয়েছিলাম, ব্যাটারটা তৈরি করেছিলাম, তাই দেখুন জিনিসটা দেখেই মনে হচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে। তাহলে খেতে কতটা সুন্দর লাগবে। দেখুন পুরো লাল হয়ে গেছে। এটাকে আমি এইভাবে লাল করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা অল্প তেল দিয়েও ভাজতে পারেন, আবার ডুবো তেলেও ছেঁকে নিতে পারেন। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো বাকিগুলোকেও আমি আগের মতোভাবে ভেজে নিচ্ছি। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমেই থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো যখনই কোনো আমি রান্নার ভিডিও কিংবা ব্লগ ছাড়বো আপনারা সবার প্রথম দেখতে পাবেন। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন জিনিসটা কতটা মুচমুচে হয়েছে। আর দেখুন পুরো যেন মনে হচ্ছে চপ। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যেখানে থাকুন না কেন ভালো থাকুন, সুস্থ থাকুন।